আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা বাইতুল মোকাররম বইমেলায় এসেছি। তো এইবার তথা বাইতুল মোকাররম বইমেলাতেই নতুন কিছু বই আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ। আর আগেরও কিছু বই যেগুলো হয়তো সেভাবে মানুষ জানে না যে প্রকাশিত হয়েছে, এরকমও কিছু বই আছে যেগুলো আপনারা এখানে পাবেন। তার মধ্যে যেমন সজল রোশনের সাথে আমার যে বিতর্কটা ছিল, অনেকেই দেখেছে, লক্ষ লক্ষ মানুষ দেখেছে। তো সেখানে কোরআন থেকে আমরা হাদিসের পক্ষে যে দলিলগুলো দিয়েছিলাম, বেসিক্যালি সবগুলো দলিল ছিল কোরআন থেকে, যে হাদিস মানতে হবে এবং হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য। তার একটা দলিলও হাদিস থেকে দেওয়া হয়নি, শুধু কোরআন থেকে দেওয়া হয়েছে। তো সেই দলিলগুলোকে একত্রিত করে আমাদের একটা বই এসেছে, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা। কোরআনের দৃষ্টিতে বা কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা, তথা হাদিস মানতে হবে এবং হাদিস দলিলযোগ্য, এটার মর্মে কোনো হাদিস থেকে দলিল দেওয়া নেই। সব দলিল কোথায় থেকে দেওয়া আছে? কোরআন থেকে দেওয়া আছে। যেহেতু তাদের দাবি যে আমরা শুধু কোরআন মানব, সেহেতু শুধু কোরআন থেকেই দলিল দেওয়া আছে, হাদিস থেকে নয়। যাতে অন্তত এই দলিলগুলোর উত্তর তারা দিক যে হ্যাঁ, কোরআনের এই দলিলগুলো দ্বারা আসলে হাদিস প্রমাণ হচ্ছে না বা অন্য কিছু প্রমাণ হচ্ছে। তো এই বইটা অবশ্যই সকলের জন্য পাঠযোগ্য, বিশেষ করে ইনকারে হাদিসের ফিতনা এখন অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ। তো কোরআনের কোন আয়াতগুলো কিভাবে হাদিসের জন্য প্রমাণ বহন করে তা এই বই থেকে আমরা জানতে পারবো। আর এটার ভিডিও ভার্সনটা সজল রৌশনের তর্ক বিতর্কে আমি যে দলিলগুলো দিচ্ছিলাম সেগুলো লিখিত আকারে এখানে আছে। আমাদের নতুন বইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে প্রতিদিন, এটা একটা আরবি বইয়ের অনুবাদ, মাকতাবাতুস সালাফ থেকে হয়েছে। এই বইটাতে দৈনন্দিন যে পুরো একটা দিনে আমরা কত ধরনের সুন্নাতের মুখাপেক্ষী হই, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে উজু করা থেকে সালাত থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো একটা দিনের দৈনন্দিন যে সুন্নাতগুলো আমরা মুখাপেক্ষী হই, সেটা বাংলায় অনুবাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে প্রতিদিন। এটা একটা সুন্দর বই। আমাদের মাসিক আল ইতিসামের সম্মানিত সম্পাদক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বনাম হানাফিদের আকীদা, আব্দুল আলিম ইবনে কাউসার আল মাদানী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে আমরা সম্মান করি এবং ওনাকে যে আমরা ভালোবাসি এবং ওনার আকীদাকে যে আমরা লালন করি, সেটাকে সামনে রেখেই আকীদার বিষয়ে উনি কি বলেছেন এবং আকীদার বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি লিখেছেন তা এই বইয়ের মধ্যে আলোচনা করা আছে এবং এটা ধারাবাহিকভাবে মাসিক আল ইতিসামে লিখিত আকারে প্রকাশিত হয়েছে এবং এই ধরনের গবেষণামূলক লেখা মাসিক আল ইতিসামে নিয়মিত থাকে। ফলত আমি মনে করি আপনারা যারা আছেন তাদের নিয়মিত মাসিক আল ইতিসামও প্রতি মাসে, এখানে মাসিক আল ইতিসামও আছে না? একটা দেখাও দেখি, আমাকে দাও দেখি, একটু দেখাই। মাসিক আল ইতিসামও প্রতি মাসে আপনাদের নেওয়া উচিত, যেহেতু মাসিক আল ইতিসামে এই লেখনীগুলো নিয়মিত প্রতি মাসে গিয়ে থাকে। দিচ্ছি, সবগুলো দিচ্ছি না, এই মাসেরটা। এই যে এই যেমন স্টক শেষ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, তো এর নতুন স্টক নিয়ে আসাও। তো মাসিক আল ইতিসামের প্রতি মাসে যে সম্পাদকীয়গুলো থাকে, যেমন এটা যদিও জুলাই মাসের অনেক আগে হয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে জ্বলছে বারুদ, ইরান ইসরায়েল উত্তেজনা কি বিশ্বযুদ্ধের দ্বার খুলছে। ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ হয় তখন এটা লেখা হয়েছিল। যেমন লাস্ট মাসে আছে আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার যে কমিশন, সেটার বিষয়ে লাস্ট সম্পাদকীয় আছে এবং সামনের সম্পাদকীয় আসতেছে এনজিওদের দৌরাত্ম্য যে বাংলাদেশে বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা যে বর্তমান সরকারের আমলে এককভাবে এনজিওদের কন্ট্রোলে দিয়ে দেওয়া হচ্ছে, যার প্রভাব আমরা প্রাথমিক শিক্ষার যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং এটাতে আমাদের জুজুর বুড়ির ভয় দেখানো হচ্ছে যে পার্শ্ববর্তী দাদাদের দেশ বা আগের যে ফ্যাসিজম ছিল তারা ফিরে আসবে। সেই ভয়ে এখন আমাদের পাশ্চাত্যকে নমনম করতে হবে এবং তাদের আদর্শ সংস্কৃতি মেনে নিতে হবে। এই থিওরিতে এই জিনিসগুলো ঢুকতেছে এবং আলেম ওলামা যেন কথা না বলে, কেননা কথা বললেই ভয় দেখানো হচ্ছে যে এই অমুক দল ঢুকে যাবে আর অমুক দেশ দখল করে নেবে। কারণ এই দোহাইতে যাতে আমরা আমাদের ইমান আমল বিক্রি করে দিই। তো এইটা নিয়ে সামনে মাসের ইতিসামের সম্পাদকীয় থাকতেছে, এই জন্য ইতিসামকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ফিলিস্তিনের এই বইটা নিয়ে গত মেলায় আমরা ছিলাম, এই মেলাতেও থাকতেছে। এটা ফিলিস্তিন নিয়ে এমনিতেই মানুষের জানার খুব আগ্রহ, একদম আদিকাল থেকে নিয়ে একদম সালাহুদ্দিন আইয়ুবী পর্যন্ত বর্তমান কাল পর্যন্ত মসজিদে আকসার যে উত্থান পতনের যে হিস্ট্রি, তা পুরোটা এখানে আছে এবং কিভাবে পুনরায় মসজিদে আকসা বিজয় হওয়া সম্ভব তার পথ পদ্ধতি ইতিহাসের আলোকে উল্লেখ করে দেওয়া আছে। এখন আসি দুটো খুব গুরুত্বপূর্ণ বড় আমাদের প্রকাশনী নিয়ে, একটা হচ্ছে সিলসিলা সহিহা আর একটা হচ্ছে ফিকহুস সালাফ। ফিকহুস সালাফটা হচ্ছে ভারত উপমহাদেশের একজন বড় আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ,
ওনার লিখিত আর রওজাতুন নাদিয়া, যেটা এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে উনি ফিকহ ইস্তেমবাদ করেছেন। আবার যত ফিকহি মাযহাব আছে, 4 মাযহাব যে আমরা বলি, এই 4 মাযহাবের বক্তব্য এখানে তুলে ধরা আছে এবং প্রত্যেক মাযহাবের কি দলিল সেটাও তুলে ধরা আছে। শুধু এটা না যে আমি বলে দিলাম যে হানাফি মাযহাবের এটা মত, কিন্তু হানাফি মাযহাবের দলিল কি সেটা দিলাম না, এটা না। এখানে 4 মাযহাবের মতও আছে, 4 মাযহাবের দলিলও আছে, এবং কি কি কারণে কোন মতটা সঠিক এবং কি কি কারণে অন্য মতগুলো গ্রহণযোগ্য নয় তা কারণ সহ উল্লেখ করা আছে। খুব চমৎকার একটা বই। পুরো বইটা আমাদের অনুবাদ সমাপ্ত হয়েছে 3 খণ্ডে। মানে কেউ যদি সালাফে সালেহিনের ফিক সম্পর্কে জানতে চায় বাংলা ভাষায়, এই বইটা তার জন্য অবশ্য পাঠ্য। ফিকহুস সালাফ সালাফ এটা আমাদের 3 খণ্ডে সমাপ্ত হয়ে গেছে। সিলসিলা সহিহ শেষ হয়েছে না? হ্যাঁ, 3 খণ্ডে সিলসিলা সহিহ শেষ। সিলসিলা সহিহ হচ্ছে, আমরা অনেকেই খুঁজি যে ভাই যদি সহিহ বুখারীতে সব সহিহ হাদিস না থাকে তাহলে একটা বই বলেন যেখানে সব সহিহ হাদিস পাবেন। এই প্রশ্ন অনেক মানুষ করে। তো মোটামুটি সব সহিহ হাদিস বা 90% 80%-এরও বেশি সহিহ হাদিস মোটামুটি এক বইয়ে পাবেন, সেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা। তো এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি তো একটা পত্রিকায় বিভিন্নভাবে লিখতেন, বিষয়ভিত্তিক চয়ন করতেন না, কিন্তু এই বইয়ে অনুবাদ করার সময় আরবি যে বই থেকে অনুবাদ করা হয়েছে সেখানে বিষয়ভিত্তিক হাদিসগুলোকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। এটা যে কোনো মানুষের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে যে আমি এই বিষয়ের সকল সহিহ হাদিসগুলো এক জায়গায় পাচ্ছি। তবে এই বইয়ের ওপর আমাদের যদিও সিলসিলা সহিহার মূল অনুবাদ আমরা শেষ করেছি, তারপর আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ অন্য আরও জায়গায় সহি বলেছে কিন্তু সিলসিলা সহিহাতে সহি বলেনি। এই হাদিসগুলো আমরা আর এক খণ্ডে জমা করার আমাদের পরিকল্পনা আছে। তবে এটা অনেক বড় ইলমি কাজ, এটা শুধু অনুবাদের মধ্যে সীমাবদ্ধ নয়। আর সর্বোপরি কিছু সিলেবাসের বইয়ের কথা আজকে বলতে চাচ্ছিলাম, কিন্তু সিলেবাসের বইগুলো নাই, হয়তো ভবিষ্যতে আসতে পারে। তো অন্তত মক্তবের 2টা সিলেবাসের বইয়ের কথা বলি। এটা আমারই লেখা আদর্শ শিক্ষা। এইটার মূল বিষয় হচ্ছে নবীদের সংক্ষিপ্ত ঘটনা উল্লেখ করা আছে, তারপরে আদব কায়দা, বাচ্চারা কী কী আদব কায়দা বলবে সেটার ঘটনা উল্লেখ করা আছে। আমাদের যে শিষ্টাচার অভ্যন্তরীণ সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, যেটার কথা আমি ইদানিং সব বক্তব্যে বলেছি, সেই সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার বিভিন্ন ঘটনা উল্লেখ করা আছে। 6টা বিষয়ের আকীদা এবং বিশ্বাস দরকার সেটা উল্লেখ আছে। দৈনন্দিন আমল কি প্রয়োজন, ওযু, সালাত, সেটা উল্লেখ আছে। তথা একটা বইয়ের মধ্যে মোটামুটি একজন মুসলমানের জন্য যা না জানলেই নয় সেটা আছে, এবং এটাই আমাদের মক্তবের সিলেবাস করা আছে। আর কায়দা এটা আমাদের অ্যাপসের মধ্যেও পাবেন, দাওয়াইল অ্যাপসের মধ্যে পুরো কায়দার উচ্চারণ সহ আছে। এটাও আমাদের মক্তবের সিলেবাস, পুরো কায়দার উচ্চারণ সহ আছে। আর মাদ্রাসা এবং স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের কিছু বই আছে, সেখানেও কিছু চমৎকার চমৎকার বই আছে। যেমন বাংলা বই আমরা নিজেরাই 5ম শ্রেণী পর্যন্ত সাহিত্যের বই, সাহিত্য সম্ভার নামে, এটা তুমি নিয়ে আসাবা, দরকার আমি আরেকদিন এসে ওইটা নিয়ে কথা বলবো। যে সাহিত্য সম্ভার, যেটা আমাদের সাহিত্যের বই প্রায় 5ম শ্রেণী পর্যন্ত, যেহেতু আমাদের এখন বাংলা সাহিত্যের বই অসংখ্য বিকৃতি এসেছে, মুসলিম সাহিত্যিকদেরও যে সাহিত্য থাকতে পারে এটা হারিয়ে ফেলে হিন্দুয়ানি সংস্কৃতি সব ঢুকানো হয়েছে। সেই জায়গায় আমরা একটা অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করেছি, মুসলিম সাহিত্যিকদের সাহিত্য থেকে শিক্ষণীয় সাহিত্য সম্ভার এবং তালিমুদ্দিন নামে 5ম শ্রেণী পর্যন্ত মোটামুটি দিনের জ্ঞান অর্জন করতে পারবে এই মর্মে। তো এইগুলো সিলেবাস হিসেবে আমাদের এসেছে, এই সিলেবাসগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। মিন্নাতুল বাড়ির বিষয়ে অনেকেরই প্রশ্ন যে এইটা 2য় খণ্ডের মাধ্যমে শেষ কিনা। না, এটা আসলে অনেক বড় বই, পুরো সহিহ বুখারীর ব্যাখ্যা এত সহজ নয়। এটা এখনও ধারাবাহিক মাসিক আল ইতিসামে আসতে থাকে, আর এইভাবেই ধারাবাহিক আস্তে আস্তে আমরা 3য় 4র্থ হয়তো আমার পুরো লাইফ পার হয়ে যেতে পারে এই বইটা লেখা শেষ করতে। সুতরাং এটা না হতাশ হওয়ার কিছু নয়, এটা লেখা চলমান আছে, চলতে থাকবে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তাফসির, এটা অনেকেই জানতে চায়, তাওজিহুল কোরআন, প্রতিটা আয়াতের অধীনে ওই সম্পৃক্ত আরও আয়াত, ওই সম্পৃক্ত সহিহ হাদিস, ওই সম্পৃক্ত জয়ীফ হাদিস, সালাফে সালিহিন কী বলে, এরকম চমৎকার একটা বিন্যাসের উপর এটা বাংলাদেশে প্রথম এই ধরনের তাফসির। তারপরে এটা আমাদের একটা বিদেশি বই, বিদেশি প্রকাশনী সংস্থা, তাদের মাধ্যমে আমরা এটা প্রকাশ করেছি। তাজবিদের উপর সর্বশ্রেষ্ঠ বই সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বই। এটা আমাদেরই উনি অনুবাদ করার জন্য পারমিশন দিয়েছে, এটা আমরা ওনাদের অনুমতিতে এটা আমরা অনুবাদ করেছি, এবং মাশাআল্লাহ এই বইটা খুব ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিশলয়, এটা আমাদের ছাত্রদের, জামিয়া সালাফের ছাত্ররা, এটা ডিজাইনও ছাত্রদের। এই যে উপরের যে ডিজাইন দেখা যাচ্ছে এটা আমাদের স্টাফের না, ডিজাইনও ছাত্রদের। ভিতরের যে কাজ টাইপ এটাও ছাত্রদের, ভিতরের যে ইনডিজাইন এটাও ছাত্রদের, ঠিক আছে। গ্রাফিক্স যে ডিজাইন সেটাও ছাত্রদের, লেখা এটাও ছাত্রদের, সম্পাদনা এটাও ছাত্রদের। তথা এই পুরোটাই ক্লাস 8, 9, 10, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রদের হাতে তৈরি হওয়া। নাম এইভাবে উল্লেখ করার দরকার নাই, কেননা দেখা যাচ্ছে সে আজকে দায়িত্বে আছে, ভবিষ্যতে আরেকজন দায়িত্বে আসবে। সে আমাদের ছাত্র, মাশাআল্লাহ খুব মেধাবী, তারও নিয়মিত লেখনী থাকে,
এবং আরও যারা এখানে দায়িত্ব পালন করতেছে তাদের সকলের লেখনী এখানে নিয়মিত আসতে থাকবে। তো সেক্ষেত্রে এবং আমিও টুকটাক কিছু লেখার চেষ্টা করেছিলাম এবং আমারও হয়তো লেখনী থাকবে নিয়মিত ইনশাল্লাহ। তো এটাকে গুরুত্ব দেওয়ার আপনারা চেষ্টা করবেন কিশলয়কে, সকলেই এটার সাথে সম্পৃক্ত হবেন। এবং আরও যে বইগুলো আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, সব বইগুলো আসলে আজকে বলার মতো পরিবেশ না, এখানে দেখাই যাচ্ছে সব বই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, উপদেশ, আইনে রাসূল দেওয়া অধ্যায়, মরণ একদিন আসবেই, অনেকে কিয়ামতের আলামত সম্পর্কে জানতে চায়, আদর্শ পরিবার, এই সব বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমার আম্মার কিছু বই আছে, যেমন কেন হব অবরোধবাসিনী, এইটা হচ্ছে ওই যে সুফিয়া কামাল যিনি অবরোধবাসিনী লিখেছেন ওনার জবাবে লেখা। তারপরে শিক্ষা বনাম জাহিলিয়াত, এটা হচ্ছে আমাদের সিলেবাসে যত বই ভুল ছিল সেটা তুলে ধরা আছে। সমঅধিকার নাই, সমঅধিকার এটা দেখা যায় না, সমঅধিকার মর্যাদা চাই, এই যেটা হচ্ছে সমঅধিকার নয় মর্যাদা চাই, এগুলো আমার আম্মার লেখা বই, এগুলো ভালো বই মাশাআল্লাহ। তো ঠিক আছে, আপাতত বইয়ের লেখা শেষ করি, আমরা লাইভ শেষ করি, দিয়ে আমরা যারা নেবেন তাদের অটো যে স্বাক্ষরগুলো সেগুলো দিয়ে দিই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।